হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি চঞ্চল কোর্স থেকে 13 নম্বর ম্যাথ থেকে শুরু করবো। এর আগের দিন 12 নম্বর ম্যাথ থেকে হয়েছে। তো ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই জানাবে কেমন লাগলো। তো আজকের মতো ক্লাস শুরু করছি 13 নম্বর ম্যাথ থেকে। তো একটু সবাই ম্যাথটা পড়ে নাও। একটি পেন ও পেন্সিলের মূল্যের অনুপাত হচ্ছে 5:2। যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত? দেখো কী করা লাগবে। এটা একটি পেন ও পেন্সিলের মূল্যের অনুপাত, পেন্সিল পেন্সিল হচ্ছে 5:2। ঠিক আছে। তারপরে কি বলছে, যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয়। ঠিক আছে, এটা হচ্ছে পেন, এটা হচ্ছে পেন্সিল। কি বলছে, পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয়, মানে কত? এখানে অনুপাতটা কত বলছে? 5 - 2, তাহলে কত পাচ্ছি আমরা? 3 টাকা। আমরা পাচ্ছি এখানে 3 টাকা বিয়োগ করার পর, আর ওখানে বলছে কত? 3 টাকা বেশি হয়। তার মানে 3 টাকা সমান সমান, কিন্তু ওখানে 3 বলছে, তার মানে 3 সমান সমান 3। ঠিক আছে। তারপরে বলছে তবে পেন্সিলের মূল্য কত? পেন্সিলের মূল্য কত? অনুপাত কত বলছে? পেন্সিলে যে 2, তার মানে 2 মানে কত? ঠিক আছে, আমরা যদি ডাইরেক্ট কাটি, এটা 1, 2 মানে 2 টাকা। ঠিক আছে, 3 মানে 3 টাকা, 2 মানে 2 টাকা। পেন্সিলের মূল্য তাহলে কত? 2 টাকা। এটা হচ্ছে পেন্সিলের মূল্য। ঠিক আছে, পেন্সিলের মূল্য কত? 2 টাকা। তোমরা একটু অ্যান্সারটা দেখে নেবে সবাই। ঠিক আছে, তো আমি নেক্সট 14 নম্বর অঙ্ক করেছি। তো দেখো 14 নম্বর ম্যাথটা কী আছে। 14 নম্বর ম্যাথটা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কত বলছে? 3:4। ঠিক আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে, বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে কি বলছে? প্রশ্নবোধক চিহ্ন। কি বলছে? দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কত বলছে? দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কত? এটা দেখো, অঙ্কটা নিয়ে হচ্ছে বাহুর অনুপাত যদি বলে 3:4। ঠিক আছে, এখানে কি বলছে? ক্ষেত্রফল মানে কি বলতো? ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে কী হবে বলতো? যদি এখানে বাহুর অনুপাত দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বার করবো। আমরা যদি ক্ষেত্রফল বার করি, বাহু স্কোয়ার বলতে 3-এর একটা স্কোয়ার ইস টু 4-এর একটা স্কোয়ার। দুটি বাহু, তাহলে 3 3 হচ্ছে 9, 9:16। দেখে নিও, এটা তোমার অ্যান্সার। যদি বলে বাহুর অনুপাত, তাহলে ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার হয়। বাহু স্কোয়ার বলতে যা থাকবে তার স্কোয়ার করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট অঙ্কটা করে দিচ্ছি। এটা হচ্ছে 14 নম্বর ম্যাথ। তো দেখো 14 নম্বর ম্যাথটা হয়তো সবাই বুঝতে পারছো। এবার 15 নম্বর ম্যাথটা করবো। 15 নম্বরটা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের ঠিক আছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এখানে কি বলছে? ক্ষেত্রফলের অনুপাত কত বলছে? দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16। তাদের বাহুর অনুপাত হবে, এখানে কি বলছে? দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত বলা আছে? 25:16। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখানে কি বলছে? বাহুর অনুপাত। বাহুর অনুপাত জানলে বার করলে কি বলতে লিখতে হবে? বাহুর অনুপাত যদি বলে তাহলে উল্টো হয়ে যাবে। কি বলতো? 25:16 আছে না? 16 আছে। এটা কি করতে হবে? রুট ওভার করতে হবে। 25:16, তার মানে কত হচ্ছে? 5:4। এটাই অ্যান্সার। তোমরা দেখে নিও। যদি বলে ক্ষেত্রফলের অনুপাতের কথা বলে, তাহলে কি করব? রুট করব। ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, বাহুর অনুপাত চাইছে, তাহলে সেক্ষেত্রে আমরা রুট করব। আর যদি মানে বাহুর অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল চাই, তাহলে কি স্কোয়ার করব। ঠিক আছে, তো 15 নম্বর ম্যাথটা শেষ। ঠিক আছে, এখন 16 নম্বর ম্যাথটা করব। দেখো 16 নম্বর ম্যাথটা কীরকম করে 16 নম্বরটা হচ্ছে
দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 3:4। কি বলছে তাদের প্রত্যেক সংখ্যার সঙ্গে, প্রত্যেক সংখ্যার সঙ্গে কত যোগ করলে, 4 যোগ করলে অনুপাত হয়, কি বলছে অনুপাত হয় 5:6। তাহলে সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি কত? তাহলে কীভাবে করতে হবে দেখো, কি অঙ্কটা আগে পড়ে নাও। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। সংখ্যা দুটি করো, বুঝতে পারছো সবাই? দুটি সংখ্যার অনুপাত বলছে কত, 3:4। প্রত্যেকের সঙ্গে 4 যোগ করলে, প্রত্যেকের সঙ্গে কত যোগ করার কথা বলছে, 4 যোগ করার কথা বলছে, ঠিক আছে। যোগ করলে অনুপাত হয় কত, 5:6। তা আমরা এখানে যোগ করার কথা বলছে, আমরা দুইটি বিয়োগ করে দেখি কত দাঁড়ায়। 3 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, 2:4 থেকে 6 বিয়োগ 2 হয়, ঠিক আছে। আমরা কত পেলাম, 2তে 2 পাইলাম, ঠিক আছে। ওখানে বলছে 4 যোগ করলে আমরা বিয়োগ করে দেখলাম। তো তার মানে কী বলতো, 2তে 2 যেহেতু বলছে 2 সমান সমান কিন্তু 4 হবে, তাহলে বিয়োগ করার পর আমরা 2 পেয়েছি, ওখানে বলা আছে 4। তারপরে কী বলছে, সংখ্যা দুটি কত, তারপরে কী বলছে সংখ্যা 2 আমরা ডাইরেক্ট কাটতে পারি, 2 দুগুণে 4, ঠিক আছে। তার মানে 1 সমান সমান 2, ঠিক আছে। তোমরা এইভাবে করতে পারো, বা আরেকটাভাবে করতে পারো, 2 সমান সমান যদি 4 হয় তাহলে 1 সমান সমান করো, কোনাকুনি গুণ 4 × 1/2, 2 দুগুণে 4। এখানে কত পেলাম, 1 মানেই আমরা 2 পেলাম, ঠিক আছে। তো তারপরে কি বলছে দেখো তো, সংখ্যা দুটি কত, সংখ্যা একটা আমরা 2 পেলাম, সংখ্যা দুটি কত, একটা বলছে 3, একটা 4, কত বেশি, দুইটা একটা অনুপাত আছে 3 10 4 10। তাহলে আমরা সংখ্যা যদি বার করি 3 × 2, তার মানে কত, 6, একটা পেলাম 6, আর একটা 4 × 2, তাহলে কত পেলাম, 8, ঠিক আছে। তাহলে একটা 6 পেলাম, একটা 8 পেলাম, ঠিক আছে। দেখো অঙ্কটা তোমরা ভালো করে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটোতে প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। সংখ্যা দুটি কত, এখানে যোগ করার কথা বলছে, তাহলে আমরা দুটি অনুপাতে বের করলাম, বের করার পর বিয়োগ পেলাম 2, এটাও পেলাম 2, এটা দুইটাই 2 পেলাম। তো ওখানে বলা আছে 4, তা 2 সমান সমান 4 হয়, তার মানে 1 মানে হচ্ছে 2। তাহলে সংখ্যা দুটি কত, সংখ্যা দুটির অনুপাত একটা আছে 3, একটা আছে 4। তো 3 দিয়ে 2 কি গুণবো 6, আর 4 দিয়ে 2 কি গুণবো 8, ঠিক আছে। বুঝতে পারছো? যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে আর কি শিখাই দেবো, ঠিক আছে। তো ফার্স্ট টাইম মানে অনলাইন ক্লাস করতেছি, কিছু ভুল হলে কিছু মনে করো না, আর তোমরা রেগুলার ক্লাস করো। আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো ক্লাস এখানে শেষ, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।